বন্ধুরা দেখো, ভাইফোঁটা চলে গেছে কবে, কিন্তু আমি ভিডিওটা আপলোডই করতে পারছি না। আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম কয়েকটা দিন। পুজো গেছে, তারপর ঘুরতে গিয়েছিলাম, যার জন্য এসে ফোঁটা দিতে গিয়েছি। ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবো সেই সময়টা আর করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে ফোঁটার একটা দিন। তো ভিডিওটি তো আগেই বলে দিলাম তোমাদের। তো ফোঁটার দিনটা কিন্তু সত্যি সকল ভাই দিদিদের জন্য একটা খুবই আনন্দের দিন। তো ভাই তো ফোঁটা নেবে আর দিদিরা ফোঁটা দিতে আসবে, এই দুজনেরই একটা অপেক্ষা 1 বছরের। তো যাই হোক, আমিও চলে এসেছি ফোঁটা দিতে। তো বাড়ির কাছে আমার, যার জন্য বেশি কাছে থাকলে একটু লেট হয়। আমি কিন্তু উপাস আছি সকাল থেকে, এটা তোমরা জানোই। সকলে উপাস থেকেই দেয়, বিশেষ করে ভাইকে। তো আমার ভাই আবার খিদে সহ্য করতে পারে না, ও একটু খেয়ে নিয়েছে। তো আমি আসলে আসতে দেরি হয়েছে আমার। বোনও এসেছে, একসাথে দেবো, কারণ একা দিয়ে দেবো তারপর আবার বোন আসবে দেবে, সেই জন্য ভাবলাম বোনের জন্য অপেক্ষা করতে করতে একটু লেট হয়ে গেছে। এখন 1:30 বাজে, আমি ফোঁটা দিচ্ছি। তো যা নিয়ম কানুন সকলেরই থাকে কম বেশি, কারো একটু একটু আলাদা আলাদাও হতে পারে। তো আমি ঠাকুমাকে যা দেখেছি সেইভাবেই আমি ছোটোবেলা থেকে ফোঁটা দিয়ে আসছি। তো একটা কথাই বলবো, পৃথিবীর সকল ভাইয়েরা ভালো থাকুক। আর এই যে আমি ভাইকে ফোঁটা দিলাম, সব সময় আশীর্বাদ করি ভাই যেন ভালো থাকে, সুখে থাকে এবং সুস্থ থাকে। প্রতি বছর যেন এভাবে ফোঁটা দিতে পারি ভাইকে। তো এই ছিল আমার মানে ফোঁটা দেওয়ার ভিডিওটা। তো আমি ফোঁটা দেওয়ার পর কিন্তু বোনও ফোঁটা দেবে, তারপর আমার মেয়ে আবার ফোঁটা দেবে ভাইকে। আর সত্যি বলতে কি, এবার আমার ননদও আসেনি, অসুবিধার জন্য আসতে পারেনি। সেই জন্য বাড়িতে ফোঁটার আয়োজন হয়নি, মানে ওষুধ পড়েছে ওদের একটা, সেই জন্য আসেনি। তো আমি এই জন্য বাড়িতে যখন ফোঁটা দিতে এসেছি, তো মাকে বলে রেখেছিলাম আগে থেকেই যে একটু দেরি হবে। তো মা কিন্তু ওইদিকে, মা আর ভাইয়ের বউ মিলে রান্না বান্না সব কমপ্লিট করে রেখেছে। আর এই যে দেখো, এটা একটা কি নিয়ম, লোহা দিয়ে। তো হাসাহাসি করছে সবাই যে এটা দিয়ে কি হচ্ছে। আমি বললাম আমার ভাইয়ের শক্তি, ভাই যেন মানে শক্তিশালী থাকে, মনের জোর শরীরের জোর সবটাই যেন থাকে, ভাই যেন সুস্থ থাকে। তো এই যে ফোঁটা দেওয়া হলো। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার, ভাইরাও একটা আনন্দের মধ্যে থাকে, দিদিরা কি গিফট দেবে। আর এই যে আমরাও পেয়ে যাই একটা লম্বা প্রণাম, এর থেকে বড় কিছু আর হতে পারে না। প্রাণ ভরা আশীর্বাদ রইল ভাইয়ের জন্য। এই যে এবার ছোট বোন দেবে। তো ফোঁটা কমপ্লিট হওয়ার পর সকলে মিলে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়াটা তো এখানে দেখাইনি, কারণ ফোঁটা মানেই মিষ্টি আর নানান রকম যা যা হয় আর কি। আগে তো দেখতাম ছোটোবেলায়, এই যে মেয়েও ফোঁটা দিচ্ছে ভাইকে, ভাইও খুব খুশি। তার কারণ হচ্ছে ভাইয়ের জন্য দিদিভাই চকলেট নিয়ে এসেছে। আরও এতগুলো চকলেট দেখে, বাচ্চারা তো চকলেট প্রিয় হয় জানোই, খুব খুশি হয়েছে। তো এই ছিল একটা ভিডিও, কেমন লাগলো জানিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।